আসসালামু আলাইকুম। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন হাই স্কুল এবং সরকারি হাই স্কুলগুলোতে যারা চাকরি করেন তাদের জন্য খুবই একটি ভালো সংবাদ। সেটা হলো লেইস প্রজেক্ট, অর্থাৎ লেইস প্রজেক্টের যে ট্রেনিংটা আগে যারা 40 বছরের নিচে আবেদন করতে পারছেন, এখন যারা 40 বছরের অধিক আছেন তারাও আবেদন করতে পারবেন। তো চলুন নিয়ম এবং সব কিছু আমার এই ভিডিওতে জানতে পারবেন। লার্নিং এক্সিলারেশন অর্থাৎ যে লেইস প্রজেক্টের আওতায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষকগণের প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং আয়োজন প্রসঙ্গে উপযুক্ত বিষয়ে জানা যাচ্ছে যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের আওতায় বিশ্ব ব্যাংকের ঋণ সহায়তায় এক্সিলারেশন লেইস প্রজেক্টটি অক্টোবর 23 হতে 28 মেয়াদে বাস্তবায়িত হচ্ছে। তন্মধ্যে মাধ্যমিক পর্যায়ে 53,760 জন শিক্ষকের যাদের বয়স 40 এর উপরে তাদের জন্য 42 দিন ব্যাপী বিষয়ভিত্তিক, যেমন বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং আধুনিক ক্লাসরুমের চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় উপযোগী করার লক্ষ্যে পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে। অর্থাৎ যে প্রজেক্টটি ছিল 40 বছরের নিচে আছে এবং যাদের বয়স 40 বছরের উপরে এবং বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞানের টিচার, তারা এই আবেদনটি করতে পারবেন। দ্বিতীয় নম্বরে আছে প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রদানের লক্ষ্যে ইতোমধ্যে প্রশিক্ষণ ম্যানুয়াল প্রণয়ন করা হয়েছে। প্রণয়নকৃত ট্রেনিং ম্যানুয়ালের আলোকে ইংরেজি, গণিত, বিজ্ঞান বিষয়ের 12 দিন ব্যাপী প্রথম ব্যাচের মাস্টার ট্রেনারগণের প্রশিক্ষণ, অর্থাৎ যারা এই টিচারদের ট্রেনার হবেন তাদের জন্য একটা প্রশিক্ষণ ছিল। সেই প্রশিক্ষণটা হলো 12 দিনের প্রশিক্ষণ। 8 মে তারিখ হতে সমাপ্ত হয়েছে, সেটা হলো 27 এপ্রিল থেকে শুরু হয়েছে, 8 তারিখে শেষ হয়েছে। দ্বিতীয় ব্যাচ হলো 9 মে তারিখ শুরু হয়েছে, 20 মে শেষ হবে। ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে প্রণয়নকৃত ট্রেনিং ম্যানুয়াল সমূহের ট্রাই আউট সম্পন্ন করার লক্ষ্যে বিষয় অনুযায়ী প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং আগামী 13 মে 2026 তারিখে প্রতিটি বিষয়ের প্রত্যেক গ্রুপে 40 জন পরীক্ষার্থী দেশের 12টি টিচার্স ট্রেনিং কলেজ শুরু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রথম ব্যাচের প্রশিক্ষণের মাধ্যমে প্রণীত ট্রেনিং ম্যানুয়াল সমূহের ট্রাই আউট সম্পন্ন হবে। তাহলে এই ট্রেনিংটি শুরু হবে মে মাসের 13 তারিখ থেকে, অর্থাৎ মে মাসের 13 তারিখ থেকে 40 জন গ্রুপে 40 জন প্রশিক্ষণার্থী নিয়ে 12টি টিচার্স ট্রেনিং কলেজে এই প্রশিক্ষণটি অনুষ্ঠিত হবে। লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ লেইস ট্রেনিং কলেজের অধ্যক্ষের তত্ত্বাবধানে বর্ণিত প্রফেশনাল ডেভেলপমেন্ট ট্রেনিং কর্মসূচি আয়োজিত হবে। স্ব টিচার্স ট্রেনিং কলেজের নিকটবর্তী অঞ্চল অর্থাৎ ক্যাচমেন্ট এরিয়া হতে জেলা শিক্ষা অফিসারের সহায়তায় ইংরেজি, গণিত, বিজ্ঞান প্রতিটি বিষয়ের জন্য 40 জন করে প্রশিক্ষণার্থী বাছাই করে তালিকার একটি কপি আগামী 12 মে তারিখের মধ্যে লেইস ডেভেলপার প্রেরণ করবেন। অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যেই এবং পরবর্তী ধাপটা এরপরে শুরু হবে। তো কিভাবে আপনারা আবেদন করবেন সেটা হলো, আপনি দেখবেন যে আপনার প্রতিষ্ঠান প্রধানের সাথে আপনি যোগাযোগ রাখবেন। আপনার প্রতিষ্ঠানে একটি মেইল আসবে, সেই মেইলে আপনার নাম উপজেলায় পাঠাতে হবে, উপজেলায় আপনার নাম পাঠাবে জেলায়, সেখান থেকে আপনাকে সিলেক্ট করা হবে। নিম্নবর্ণিত মানদণ্ড অনুসরণপূর্বক প্রশিক্ষণার্থী বাছাই করতে হবে। অর্থাৎ প্রশিক্ষণার্থীদের মধ্যে কি কি থাকতে হবে, তাহলে আপনি এই প্রশিক্ষণটি করতে পারবেন। চলুন একটু জেনে নিন। প্রশিক্ষণার্থী বাছাইয়ের ক্ষেত্রে ইংরেজি, গণিত এবং বিজ্ঞান বিষয়ে শিক্ষক হতে হবে। তাহলে 4টি বিষয়: ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাও ছিল, বাংলাও আছে। প্রশিক্ষণে মনোনীত শিক্ষকের বয়স 40 বছর উপরে হতে হবে। প্রতিটি উপজেলা বা থানা হতে বয়সের ক্রম অনুসারে অধিকতর জ্যেষ্ঠ শিক্ষককে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ প্রতিটি প্রতিষ্ঠানের যে টিচার, সে যাদের বয়স বেশি তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রশিক্ষণার্থী মনোনয়নের ক্ষেত্রে বিদ্যালয় মাদ্রাসার অনুপাত হবে 2:1, অর্থাৎ বিদ্যালয় 2, স্কুল মাদ্রাসা হবে 1, 2 জন এবং 1 জন। কোনো মাদ্রাসা হতে একই ব্যাচে একজনের বেশি শিক্ষক নির্বাচন করা যাবে না। অর্থাৎ একটি প্রতিষ্ঠান থেকে আপনাকে একজন সিলেক্ট করতে হবে, অর্থাৎ একজনেই নাম আপনাকে পাঠাতে হবে।
টিটিসির নিকটবর্তী এলাকার হতে হবে। মনোনীত শিক্ষক সংশ্লিষ্ট টিটিসির সন্নিকটবর্তী এলাকার হতে হবে। তারপর হচ্ছে প্রশিক্ষণটির মধ্যে পুরুষ শিক্ষক ও নারী শিক্ষকের অনুপাত হবে 7:3। তাহলে পুরুষের অনুপাত হবে 7 এবং নারীদের অনুপাত হবে 3। এটি একটি পূর্ণকালীন আবাসিক প্রশিক্ষণ বিধায় প্রশিক্ষণ চলাকালীন সময়ে বিএড, এমএড, অন্য কোনো পরীক্ষা বা প্রশিক্ষণে অংশগ্রহণ করতে ইচ্ছুক এমন কাউকে মনোনয়ন দেওয়া যাবে না। অর্থাৎ এটি একটি আবাসিক প্রশিক্ষণ, আপনাকে এখানে থেকেই সম্পন্ন করতে হবে। এই জন্য বিএড অথবা এমএড বা অন্যান্য পরীক্ষা যদি আপনার থেকে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন না। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে একাধিক যোগ্য ও আগ্রহী শিক্ষক থাকলে প্রশিক্ষণার্থী মনোনয়নের ক্ষেত্রে জ্যেষ্ঠতাকে প্রাধান্য দিতে হবে। প্রশিক্ষণ কার্যক্রম 28 সাল পর্যন্ত চলবে বিধায় তুলনামূলকভাবে কম বয়সের শিক্ষকগণ এই প্রশিক্ষণে পরবর্তীতে অংশগ্রহণের সুযোগ পাবে। অর্থাৎ যাদের বয়স কম 40 বছরের নিচে তারা এই কোর্সটি করতে পারবেন, অর্থাৎ এই ট্রেনিংটি আপনি করতে পারবেন। সেটা হলো ধীরে ধীরে আর কি, যেহেতু 28 সাল পর্যন্ত চলবে। ইতিপূর্বে লেইস প্রকল্পের বেসিক প্রশিক্ষণে অংশগ্রহণকারী বর্ণিত প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবে না। অর্থাৎ লেইস প্রজেক্টে যারা এর আগে প্রশিক্ষণ গ্রহণ করছেন তাদের হলো 56 দিনের যে প্রজেক্ট, 56 দিনের যে ট্রেনিংটি, সেইখানে যদি আপনি করে থাকেন আর করতে পারবেন না, যদিও সেখানে বয়স চাওয়া হয়েছিল 40-এর নিচে। যদি কোনো প্রশিক্ষণার্থী প্রকৃত বয়স কোন স্তরের শিক্ষক, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের নন এমপিও শিক্ষক ইতিপূর্বে প্রদানকৃত বেসিক ট্রেনিংয়ের প্রশিক্ষণার্থী ইত্যাদি তথ্য গোপন করে প্রশিক্ষণ কার্যক্রম অংশগ্রহণ করে পরবর্তীতে চিহ্নিত হয়, তাহলে প্রশিক্ষণে অবস্থানকালীন ব্যয়িত সমুদয় অর্থ ফেরত দিতে হবে। অর্থাৎ আপনি যদি একটা ট্রেনিং করে থাকেন আর দ্বিতীয় ট্রেনিংটি আপনি করতে পারবেন না। প্রশিক্ষণের ট্রায়াল ব্যাচের একটি বিষয়ের জন্য নির্বাচিত 40 জন প্রশিক্ষণার্থীর আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এছাড়া আইসিটি ল্যাব ও ক্লাসরুমের সুবিধা নিশ্চিত করতে হবে। অর্থাৎ যে প্রশিক্ষণার্থী মনোনয়ন করবে সেখানে এক ব্যাচে 40 জন শিক্ষক থাকবে। প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনার জন্য অর্থ বিভাগ হতে অনুমোদিত বাজেট অনুসরণপূর্বক প্রতিটি টিটিসিতে প্রতি গ্রুপের জন্য একটি করে কোঅর্ডিনেশন কমিটি গঠিত হবে। টিটিসি বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রাপ্ত মাস্টার ট্রেনারগণ প্রতিটি কোঅর্ডিনেশন কমিটির সমন্বয়ের দায়িত্ব পালন করে। উল্লেখ্য যে সকল টিটিসিতে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রাপ্ত মাস্টার ট্রেনার নেই, সেই সকল ক্ষেত্রে টিটিসির পিডিটির মাস্টার ট্রেনারদের মধ্যে হতে কাউকে কোঅর্ডিনেশন কমিটির সমন্বয়ক দায়িত্ব প্রদান করতে হবে। বিজ্ঞানে মাস্টার ট্রেনার, গণিতের সমন্বয়ক, বাংলার মাস্টার ট্রেনার, ইংরেজির মাস্টার ট্রেনার অথবা এর বিপরীত। অর্থ বিভাগ কর্তৃক অনুমোদিত প্রশিক্ষণ বাজেটে বিভাজনের কপি সকল টিচার্স ট্রেনিং কলেজে ফেরিতে হবে। উক্ত বাজেটে বিভাজন আর্থিক ক্ষমতা অর্পণ 2025, সরকারি কর নীতিমালা বিধিমালা 2025 সময়ে জারিকৃত সরকারি আর্থিক বিধিবিধান অনুসরণপূর্বক প্রয়োজনীয় ব্যয় যথা প্রশিক্ষণ উপকরণ ক্রয়, খাবার সরবরাহ, সম্মানী প্রদান ইত্যাদি নির্বাহ করতে হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে। অর্থাৎ এই ট্রেনিংটি সম্পূর্ণ আবাসিক, থাকা খাওয়া ফ্রি সহ আপনি একটি স্মার্ট সম্মানী ভাতা পাবেন। তাই দ্রুত আপনি এবং আপনার ঝুলিতে যদি অভিজ্ঞতার সঞ্চালন তৈরি করতে চান এবং স্মার্ট ক্লাস কীভাবে আপনি নেবেন সে বিষয়ে অভিজ্ঞতা নিতে চান, তাহলে অবশ্যই আপনি আপনার প্রধান শিক্ষককে অবহিত করুন যে আপনি ট্রেনিংটি করতে চাচ্ছেন, যেন এই ট্রেনিংয়ে আপনার নামটি পাঠানো হয়। এই ছিল মূলত আজকের এই লেইস প্রজেক্টের কীভাবে আবেদন করবেন এবং কারা আবেদন করতে পারবেন পুরো ডিটেলস। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।